শ্রীনগর ঘোরা কমপ্লিট। এবার পেহেলগামের উদ্দেশ্যে। দেখুন আপনাদের আমি শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার রাস্তার দুধারে সৌন্দর্য আমি দেখাচ্ছি আপনাদের। অবশ্যই দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে এসেছি কাশ্মীরের আপেল বাগানে। কাশ্মীরের আপেল বাগান কয়েকদিন পরেই ফুল ফুটবে, ঠিক আছে। এখন আপনাদের মনে কিন্তু প্রশ্ন জাগছে, যদি কদিন পরে ফুল ফোটে তাহলে এই আপেলগুলো কি? আপেলগুলো তো আপনি দেখাচ্ছেন, তা নয়। এগুলো ট্যুরিস্টদের জন্য আপেল লাগানো হয়েছে, যাতে ট্যুরিস্টরা এসে একটু সেলফি টেলফি তোলেন। কারণ এত দূর আপনারা আসছেন কাশ্মীরে, আমরা যখন মার্চে এসেছি, এই সময় কিন্তু আপেল থাকে না, কোথাও আপেল থাকে না, ঠিক আছে। এই কদিন পরে ফুল ফুটবে, তারপরে আবার আপেল হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপেল বাগান। দেখুন আপনাদের একটু দেখাই, একটু ভেতরে ঢুকে দেখা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে, দেখেন, এটা কিন্তু প্লাস্টিকের আপেল, মাথায় রাখবেন। এগুলো কিন্তু জেনুইন আপেল নয়। এরপরে আপেল হবে, ফুল ফুটবে, তারপরে আপেল হবে। চলুন আপনাদের একটু আপেল গাছগুলো একটু দেখাই সামনে থেকে। কাঁচা কাঁচা কাঁচা, ওদিক দিয়ে, ওই পাশ দিয়ে যাও, বাঁদিকে নেমে যাও, বাঁদিকে নেমে যাও না, বোঝে কো মালে খাটো। দেখতে পাচ্ছেন আপেল গাছগুলো, দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন আপেল বাগান, দেখতে পাচ্ছেন আপেল বাগান, সব আপেল বাগান। সামনে থেকে দেখাই, এই যে কদিন পরে ফুল ফুটবে। এখন আপেল বাগানে আছে, এটা হচ্ছে কাশ্মীরের আপেল বাগান। এখনো জাস্ট এই মাসে জাস্ট ফুলে দেখো পাতা এসছে, নেক্সট মাসে এই পাতা ভরে যাবে। কেমন এনজয় হচ্ছে বাবুদা? দিদি কেমন এনজয় হচ্ছে? দারুণ জায়গা তো। আমার এখন কোথায় যাচ্ছি? পেহেলগামে। তো চলো ওখানে যেয়ে দেখা হবে তাহলে তোমার। চলো, আপনারা যখনই এখানে আসবেন না, এই আপেল জুসটা অবশ্যই নেবেন, কারণ এটা ইনারা 40 টাকা করে গ্লাস নিচ্ছেন এবং যথেষ্ট মানে ভালো শরীরের পক্ষে। এবং এটা কিন্তু আপেল বলতে আপনাকে যেখানে সেখানে দিয়ে আপেল ফ্লেভার তা নয়, কিন্তু জেনুইন আপেলের জুস, ঠিক আছে। দেখেন উনি বানাচ্ছেন এখানে, এই মেশিনে উনি বানাচ্ছেন। और देखून जेनुइन बना रहे हैं आप, एकदम बना रहे इधर ना, एकदम फ्रेश बनता। कृष्णा ধরো, আমি একটু ভিডিওটা বানিয়ে আমি একটু আপনাদের দেখিয়ে দিই। ऑर्गेनिक एप्पल, इसमें कोई फंजीसाइड देखे नहीं एकदम से मशीन में डालेंगे, यहाँ से एक्सट्रैक्ट करेंगे। एकदम जेनुइन আপেলের জুস। मैं देता हूँ, দেখুন জেনুইন আপেলের জুস, আপেল ফ্লেভার না, কিন্তু জেনুইন আপেলের জুস। উনি 40 টাকা করে আমাদের দিচ্ছেন, যেটা অরিজিনাল দাম উনি নিচ্ছেন আমাদের কাছ থেকে, সেটাই বললাম। 50 টাকা, হ্যাঁ 50 টাকা করে রেট নেয়। যেহেতু আমরা একসঙ্গে অনেকগুলো গ্লাস নিলাম, তাই জন্য উনি 40 টাকা করে আমাদের করে দিলেন। এটা ভালোবাসার খাতিরে হয়ে গেল। আকি ভাইয়া, प्यार के खातिर हो गया, प्यार के खातिर। कश्मीर तो प्यार का जगह है, जन्नत है, जन्नत। ठीक है ना भैया? कश्मीर प्यार का जगह है। भैया आपका नाम बता दिए थोड़ा। मेरा नाम इम्तियाज अहमद है। अच्छा, ये हमारा एप्पल ऑर्चर्ड है पीछे। हम पिछले कोविड पीछे के बाद আপেলের বাগান দেখো, এই পিছে পুরো আপেলের বাগান, পুরো আপেলের বাগান দেখছেন, তার সামনে উনার কাউন্টার। कोविड के बाद जब टूरिस्ट का फ्लो इधर आने लगा, तो हमने सोचा इधर फ्रेश एप्पल जूस का एक शॉप डालेंगे। टूरिस्ट आ रहे हैं तो उनको इधर সবাই অবশ্যই আসবেন, ইনার কাছ থেকে लीजिए मैडम, নেবেন, অবশ্যই ভালো লাগবে। আছি এই যে
বেরিয়ে গেলাম হোটেল থেকে আরু ভ্যালির উদ্দেশ্যে। আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনবাড়ি। চলুন ঘুরে আসা যাক, দেখা যাক, চলুন। বেরিয়ে পড়েছি ইনোভা নিয়ে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ির উদ্দেশ্যে। ইনোভাতে আমাদের ভাড়া নিয়েছে 2750 টাকা। আমরা মোট 7 জন ছিলাম ইনোভাতে। সুন্দর ঘুরিয়েছেন ওনারা, খুব ভালো লেগেছে, খুব সুন্দর ট্যুর। আরু ভ্যালি যাওয়ার পথে দৃশ্যগুলো একটু দেখুন, সত্যি অদ্ভুত সুন্দর, সত্যি কাশ্মীর ভূস্বর্গ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা এখনো যেতে পারেননি আমি প্রত্যেককে অনুরোধ করব একটু কষ্ট করে হলেও ঘুরে আসুন। দারুণ 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 সুন্দর জায়গা। আমি শুধু আপনাদের চারিদিকের দৃশ্যগুলো দেখাচ্ছি, আপনারা একটু দেখুন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমি তো গিয়ে দেখেই আসলাম, ভূস্বর্গ দেখেই আসলাম, অদ্ভুত সুন্দর। যদিও দেখা মানে এইভাবে ভিডিওতে দেখা আর সচক্ষে সামনে দেখা অনেক পার্থক্য, তবুও কিছুটা হলেও বোঝা যায়। আরু ভ্যালি যাওয়ার পথে দেখুন কি সুন্দর বাড়ি ইনারা লোকাল মানুষ, ইনাদের বাড়ি ঘরদোর খুব সুন্দর। ইনারা কিন্তু খুব ভাগ্যবান। দেখুন ইনাদের ঘরের পিছনে সকালে উঠেই কিন্তু ইনারা বরফ ঢাকা পাহাড় দেখতে পারেন। তবে আমরা বলছি ইনারা খুব ভাগ্যবান, কিন্তু যখন প্রচণ্ড শীত পড়ে তখন ইনাদের কষ্ট কিন্তু ইনারাই বোঝেন। পৌঁছে গেলাম আরু ভ্যালি। গাড়ি থেকে নেমে এবার আমরা ভ্যালির পথে। দেখুন ভিউটা, এখানে কিন্তু আমি যেটা বলবো আর কি, গাছগাছালির সিনারি এক্সেলেন্ট। দেখুন সানগ্লাসটা নিয়ে এসছো? দেখুন আমি চতুর্দিকটা একটু ঘুরে আপনাদের দেখাই। বন্ধুরা আমরা এখন আরু ভ্যালি আরু ভ্যালি। এইবার আরু ভ্যালিতে সেলফি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন। দেখুন আমি এটা সেলফি ভিডিও দেখাচ্ছি আরু ভ্যালির। অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনারা যারা এসেছেন, যারা ঘুরে গিয়েছেন, তাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ এটা চোখের দেখা আর ভিডিওতে দেখা আসমান জমিন ফারাক, আকাশ পাতাল পার্থক্য। যাই হোক, তাও আপনাদের দেখাচ্ছি আমি, আশা করি ভালো লাগছে আপনাদের। দেখাই আপনাদের, আমি একটু দূর থেকে আছি, কারণ আমার একটু না ফোবিয়া আছে আর কি, যদি নাও ডাউন দেখিয়ে নিচে আমার মাথা ঘোরে। তা আপনাদের দেখাই, একটু দেখেন, একটু জুম করে দেখাই, তাই না? ভালো লাগবে দেখুন এখানে তারের বেড়া আছে, তারপরেই কিন্তু ওই গর্তটা দেখুন, ছোট্ট একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। এদিকটায় নেট দিয়ে ঘেরা আছে, মানে ঢালুতে দেখলেই আমার
মাথাটা একটু ঘোরে, তাই জন্য আমি আর কাছে যাচ্ছি না, বেশ কিছুটা দূরেই আছি আমি, আপনাদের ভিডিও দেখাচ্ছি। দেখুন আরো ভ্যালি, গাছগুলো দেখুন কি সুন্দর, কি অপূর্ব। বললেন এটা কবরস্থান, তা আপনাদের দেখাই, এটা ওপর থেকে দেখেন, জাল 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 লাগছে দেখুন। এটা হচ্ছে কবরস্থান, এখানে কবর দেওয়া আছে দেখতে পাচ্ছেন, জাল দিয়ে ঘেরা। প্রচন্ড হাওয়া বইছে আরু ভ্যালিতে। আমি সামনে যেতে পারছি না, আমি আগেই বললাম আমার ফোবিয়া আছে একটা, মাথা ঘুরে আমার। এই দেখুন এইবার গন্তব্য চন্দনবেড়ি। চলুন দেখি চন্দনবেড়ির সেই অপরূপ দৃশ্য, সঙ্গে থাকবেন, পুরোটা দেখবেন। ভিউগুলো শুধু একবার দেখুন, কি অদ্ভুত সুন্দর, দারুণ ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে ভয়েসগুলো দিতে পারিনি, তার কারণ গাড়িতে গান বাজছিল, সেগুলো দিলে কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি সেই গানগুলো, সেই ভয়েসটা শেয়ার করতে পারলাম না, দুঃখিত। যেহেতু গাড়িতে গান বাজছিল, তাই আমি গাড়ির চলার সময় যে ভয়েস সেটা দিতে পারলাম না, কারণ সেই ভয়েসটা দিলে আমার এই ভিডিওতে কপিরাইট চলে আসবে, সেই জন্য সেই গাড়ির ভয়েসটা দিতে পারলাম না, মানে রানিং ভয়েসটা। আমি নিজে ভয়েস ওভার করে এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম। চন্দনবাড়ি একবার দেখুন, চন্দনবাড়ির দৃশ্যটা কেমন, কি অদ্ভুত সত্যি, মানে ভাষায় প্রকাশ করা যায় না।
গরম তো রোদ উঠে চলে গেলে গরম লাগছে। চন্দনবাড়ির কাক দেখুন, এগুলো মনে হচ্ছে এগুলো দাঁড় কাক না কিস না? এই কাক কাক দেখেন, এদের ঠান্ডায় গলা ভেঙে গেছে, ওই জন্য গা গা করছে। দেখুন কাক, চন্দনবাড়ির কাক। এরা বরফের মধ্যে কিছু খুঁজছে, মানে কুড়ে 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 বরফ থেকে এই যে কিছু খাচ্ছে আর কি। এই দেখুন, চলে আসলাম বেতাব ভ্যালি। দেখুন আপনারা, এটা বেতাব ভ্যালির পিছনের পাহাড়টা, বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি, ইনি বলছেন, ড্রাইভার সাহেব বললেন এটা হচ্ছে কাশ্মীর যারা আছেন ওনাদের পিকনিক স্পট। এটা ওটা ওনাদের পিকনিক স্পট, কাশ্মীরিদের পিকনিক স্পট এটা বেতাব ভ্যালি। আবার 100 টাকা করে টিকিট আছে এখানে। ভাইয়া 100 রুপিস টিকিট হয় না? 100 টাকা করে টিকিট ঢোকার জন্য ভেতরে। শুধু করে না, করে না, ভিড়টা করে না, আর কিছু করে না, একটু দূর থেকে করো, একটু দূর থেকে করো, ফেলে দিও না। পেহেলগাঁওতে আমরা আছি এই হোটেলটায়। হোটেলের পাশের ভিউটা একটু দেখুন। এই হোটেলটায় পাশাপাশি আরো হোটেল আছে, এই একটা হোটেল আছে, আমরা আছি এই হোটেলটায়। পেহেলগাঁওতে আমরা এখন আছি, এখন বেরোবো। পেহেলগাঁওতে আমাদের রুম দেখুন, পেহেলগাঁও রুম ভালোই ছিল। একবার হোটেলের রুম থেকে আমি আপনাদের দৃশ্যটা একটু দেখাই, ভালো লাগবে। ওই দেখুন দূরে এই যে পাহাড় দেখা যাচ্ছে, দূরে বরফ দেখায় রুমে বসে বসে, দেখুন দেখা যাচ্ছে বরফ। দেখতে পাচ্ছেন দূরে বরফ দেখা যাচ্ছে, কিন্তু দেখুন কত সুন্দর সাদা বরফ, তার মধ্যে রোদ্দুর পড়েছে, কি অপরূপ দৃশ্য দেখুন। বাথরুমটাও বেশ সুন্দর, বাথরুমটাও বেশ সুন্দর, গিজার ফিজার সবই আছে, ওই যে গিজার আছে দেখুন, বেসিন, ভালো বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। पहलगाम कश्मीर।
রুচি করে কি